গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি আমি, কারণ আমার আজকে মিররটা ডেলিভারি দেওয়ার ডেট। সেখানেই গিয়েছিলাম অ্যান্ড তারপর বাড়িতে এসে মিররটা দেখলাম পেন্ট করতে হবে। ওটা সিলভার ফ্রেম ছিল, তাই আমি ভাবলাম একটু হোয়াইট ফ্রেম করবো, তো হোয়াইট কালার দিয়ে আমি ফ্রেমটা কালার করে নিচ্ছি। এটা হচ্ছে আমার ফাইনাল মিররটা, যেটা তোমরা দোকানে দেখলে। আমি জাস্ট বাড়িতে এসে কালার করলাম। আর তোমরা নর্মালি এটা ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে, এরকম হোয়াইট ফ্রেমের মিরর খুবই অ্যাভেলেবেল মার্কেটে। বাট আমি একটু বাজেট ফ্রেন্ডলি মেকওভার করতে চেয়েছিলাম, তাই জন্য আমি নিজেই কালার করে নিয়েছি হোয়াইট কালার। এখনও ভালো করে হয়নি, আর কোটিংও দেবো ওটা সকালে। অ্যান্ড এর উপর আমি ক্লে আর্ট করবো, যেটা তোমরা দেখলে কালকে আমার আনবক্সিং ভিডিওতে লাস্ট মিনি ব্লগে। তো ওই ক্লেটা দিয়ে আমি ফুল বানাবো ভেবেছি, এটা দিয়ে ডেকোর করব। আর এখন তো প্রায় 2টো বাজে, এখন আমি লাঞ্চ করিনি, সকাল থেকে এগুলোই করছিলাম। তখন লাঞ্চ করে দেন ফ্লাওয়ারগুলো বানাতে বসবো। তো চলো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব, কেমন হয় দেখতে থাকো। আমার ফ্লাওয়ারগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে, মানে হাফ হয়েছে, এখনও হাফ বাকি। আর দেখো কত সুন্দর লাগছে, ভীষণই কিউট লাগছে দেখতে। আমার তো ভীষণ কিউট লাগছে। হ্যাঁ জানি অতটা ভালো হয়নি, বাট চেষ্টা করেছি আমি করার, যেহেতু আমি ছোটোবেলা থেকেই কখনো এই টাইপের জিনিস কিছুই করিনি, বা আমি খুব ভালো ড্রয়িংও করতে পারি না। সো আমি ট্রাই করেছি, তোমরা দেখো। আমার তো কিউটই লাগছে, তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। সো সারা দিন কাজ করার পরে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। খুব বেশি কিছু রেকর্ড করেছি বলবো না, সিম্পল রেখেছি। তো আমি ফ্লাওয়ার্সগুলো তোমাদেরকে দেখাই। জানি অতটা ভালো হয়নি, বাট আমার নিজের তো ভীষণ কিউট লাগছে। আর আমি এখানে না দুটো বো বানানোরও চেষ্টা করেছি, কিউট বাট হয়নি জানি, বাট তাও চেষ্টা করেছি। চলো একবার ফাইনালভাবে দেখিয়ে দিই তোমাদের। আর রুম ডেকোর বা রুম ট্যুর দেওয়ার মতো আলাদা করে কিছু নেই, কারণ এখনও পর্যন্ত আমার কোনো পার্সোনাল রুম নেই। সো তাই সেরকম বিশেষ কিছু ডেকোর করিনি। বাট এরকম একটা মিররে আমার প্রচণ্ড ইচ্ছে ছিল যে আমার কাছে এরকম একটা লং সাইজ মিরর থাকবে, যেটাকে আমি এরকমভাবে ডেকোর করব। তো ফাইনালি হলো, আমি ভীষণ খুশি আজকে। আর সারাদিন ভীষণ কষ্টও হয়েছে, পুরো কাজটা আমি চেয়েছি একদিনেই কমপ্লিট করতে। আর একদিনে কমপ্লিট করতে গিয়ে আমার ঠিক এরকম অবস্থা। আমি জাস্ট এখন স্নান করলাম, সকালে একবার স্নান করেছিলাম, এখন একবার আবার স্নান করলাম। তো ফাইনালি এখন টাইম পেলাম তোমাদের সাথে শেয়ার করা ফুল লুকটা। আর ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর করো, কারণ পেছনে উইন্ডোটাতে এখনও পর্যন্ত কোনো কার্টেন আমি দিইনি, কারণ ওখানে একটা ছোট শর্ট কার্টেন লাগবে। তো আমি এখন সেটা অ্যারেঞ্জ করিনি, তো খুব তাড়াতাড়ি ব্যাকগ্রাউন্ডে ওই উইন্ডোটার কার্টেনও আমি অ্যাড করে দেবো। আর কিছু কিছু সিম্পল ডেকোর করার ইচ্ছে আছে, তো সেগুলো আস্তে আস্তে করব। ইচ্ছা আছে, তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব আমি কখন কি করলাম। তো আর ব্লগটা আজকে এখানেই এন্ড করছি, বিকজ কালকে কিছু প্ল্যান আছে আমাদের, তো সেটাও ব্লগে তোমরা দেখতে পারবে। তো তাই জন্য আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ঝটপট যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও। আর এই 4টে পোস্টার আমি মিররের ওপর ডেকোর করেছি। আই হোপ ভালো লাগছে, কেমন লাগলো কমেন্ট করে জানিও। সো পোস্টারগুলো একটু বেশি সিম্পল লাগছিল বলে আমি এই পাতাটা অ্যাড করেছি। এই পাতার চেনগুলো তোমরা মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে, তো সেটাই আমি ডাবল সাইডের টেপ দিয়ে আটকেছি। আই হোপ এবার একটু বেশি ভালো লাগছে দেখতে। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু একদম জানাতে ভুলবে না। আর চ্যানেলটা কারা কারা সাবস্ক্রাইব করছো না, ঝটপট যাও সাবস্ক্রাইব। হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং, নেক্সট ডে না, আজকে হচ্ছে 7 জুলাই সানডে। তো আগের দিনের ভিডিওটাতে তোমরা দেখলে যে আমি একটা ডিআইওয়াই আর্ট করেছি, মিরর আর্ট অ্যান্ড ওয়াল পোস্টারটাও সেট করেছি। তো ফুল ডেকোরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অ্যান্ড আজকে সানডের সাথে সাথে কিন্তু আজকে রথযাত্রা, তো তোমাদের সকলকে রথযাত্রার শুভেচ্ছা। আজকের দিনে সবাই ভালো করে কাটাও, সুস্থ থেকো, ভালো থেকো। অ্যান্ড ছোটোবেলায় তো আজকের দিনগুলোতে ভীষণ এনজয় করতাম। আর আজকেও সেরকম কিছু প্ল্যান আছে, বাট রথ টানবো না, একটু মেলায় যাব হয়তো, এখনও ঠিক নেই।
তো তাই জন্য ভাবলাম এখন একটু স্কিন কেয়ার করবো। তো তার সাথে তোমাদেরকে দেখাবো আমি কি ফেস প্যাক অ্যাপ্লাই করছি। তো আজকে পুরো দিনের ব্লগটা তোমরা এনজয় করতে থাকো। সো এটা হচ্ছে সেই ফেস প্যাকটা অ্যাকোলজিক্যাল, এটা পুরো গ্লাস বটল, তো এটাই আমি ইউজ করছি। আমি কোনো ব্রাশ ইউজ করি না, আমার হাতই বেস্ট। সো ফেস প্যাক অ্যাপ্লাই করে নিয়েছি, এটা এখন 30 মিনিটসের জন্য আমি ফেসে রাখবো। আমি তারও বেশিক্ষণ রাখি এই ফেস প্যাকটা ফেসে। তো তারপরে ক্লিন করে তোমাদের সাথে কথা বলছি। তো এখন ফাইনালি রেডি হয়ে গেছি। তো আজকে অনেক লেট হয়ে গেছে, তো বেরিয়েই কথা বলবো। আর এক একদিন হয় না যে কিছু পরলেই ভালো লাগে না, তো আজকে 7-8 বার আউটফিট চেঞ্জ করে তারপর আমি রেডি হয়েছি। আউটফিটে কুর্তি পরেছি। সো লুকটা আমি বাইরে বেরিয়ে দেখাচ্ছি, অনেক লেট হয়ে গেছে, এখন বেরোতে হবে। তো বেরিয়ে কথা বলছি। তো ফাইনালি বেরিয়ে গেছি, আর আজকে বাইরে প্রচণ্ড গরম, আর আমার রেডি হতে গিয়েও পুরো ঘেমে গেছি। তো রিতেশ ওইদিকে চলে এসছে, অনেকক্ষণও ওয়েট করছিল, ওর জন্যই আমি আরও তাড়াহুড়ো করছিলাম। তো আজকে লুকসটা তো সেরকমভাবে তোমাদের আর দেখাতে পারলাম না, গেট রেডি ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ শরীরটাও একটু খারাপ ছিল। আর এই দেখো রাস্তায় কিন্তু অলরেডি রথ সেলিব্রেট শুরু হয়ে গেছে। আর আমার কিন্তু আজকের দিনটা ভীষণই ভালো লাগে। আজকের ওয়েদারটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল, আমরা তো ভীষণ এনজয় করছিলাম। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর আজকে আমরা এসেছি বিধাননগর রথের মেলাতে, যেটা তোমাদেরকে আগে বলেছিলাম যে কোনো একটা মেলাতে যাব। তো ফাইনালি সেটা এসে, এটা অনেকটা বড় হয়, পুরোটা তোমরা এক্সপ্লোর করে দেখাবো, তো দেখতে থাকো। তো এই বিধাননগর রথের মেলাতে না আমি ফার্স্ট টাইম আসলাম। এখানে আমি আগেও এসেছি বাট অন্য কোনো মেলাতে, বাট রথের মেলাতে ফার্স্ট টাইম এসেছি। আর ছোটোবেলা থেকে এই মেলা জিনিসটা আমার এতটাই ভালো লাগে যে যখনই আমার যতই মন খারাপ থাকুক, আমি যদি মেলায় যাই না, আমার মন ভীষণ ভালো হয়ে যায়। আর এই মেলাটা কিন্তু শিল্প সংস্কৃতি জুড়ে নিয়েছিল। তো সারা মেলাতে আমি শিল্প সংস্কৃতির কাজ প্রচুর দেখেছি, আর যেগুলো আমার এক্সপ্লোর করতে তো ভীষণ ভালো লাগে। মানে সুন্দর সুন্দর হাতের কাজ, শাড়ি, ব্লাউজ, কুর্তির খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। ভীষণই খাদি টাইপের, বা তোমরা যেরকম ঠিক শান্তিনিকেতন ভাইবস পাবে এখানে, ওরকমই কালেকশন ছিল। প্রাইসও মোটামুটি লিটিল বিট এক্সপেন্সিভ, বাট কালেকশন ভীষণ সুন্দর। আর এখানে জুয়েলারি কালেকশন নিয়ে তো কিছু বলারই নেই, তোমরা তো জানো যে আমার কি পরিমাণে জুয়েলারি ভালো লাগে। তো আমি প্রচুর শপিং করেছি এখান থেকে। ভিডিওর লাস্টে আমি চেষ্টা করব দেখানো, তোমাদের সাথে শেয়ার করার আমি কী শপিং করলাম। ইনফ্যাক্ট আমি আন্টি অ্যান্ড আমার মায়ের জন্য গিফটও কিনেছি, সেটাও শেয়ার করবো। আর এখানে পাকিস্তানি সালোয়ার স্যুটগুলো আমার এত ভালো লাগছিলো, বাট অনেকটাই প্রাইস হাই বলছিলো, তাই আমার পক্ষে সেই মুহূর্তে তো কেনা পসিবল হয়নি। বাট ডেফিনেটলি আমি পরে কখনো এরকম স্যুট নেব, আমার ভীষণ শখ আছে এরকম একটা পাকিস্তানি চুড়িদার নেওয়ার। যদিও আমি খুব একটা স্যুট বা সালোয়ার পরতে অভ্যস্ত নই, আমি তো ক্যাজুয়াল পরতেই বেশি ভালোবাসি, বাট তাও আমার খুব ইচ্ছে আছে নেওয়ার। এখানে কিন্তু বাংলাদেশের শাড়ির কালেকশান, ব্যাগসের কালেকশান খুব ভালো ভালো। তোমাদের যাদের একদম কাঁথা স্টিচ বা বুটিকের কালেকশন ভীষণ প্রিয়, তারা কিন্তু ডেফিনেটলি মেলাটাতে যেতে পারো। মেলাটা থাকবে 15 তারিখ পর্যন্ত, এখনও অনেক দিন বাকি। সো তোমরা ডেফিনেটলি ভিজিট করো, আই হোপ তোমাদের কালেকশন ভীষণ ভালো লাগবে। আর আমার মতনই তোমরাও শপিং না করে আসতেই পারবে না। তো মেলাতে কিন্তু প্রচণ্ড ভিড়ও ছিল, কারণ রথের দিন সবাই মেলাতে গেছে। আর এত গরমের মধ্যে আমরা তো ফার্স্টে একটু মকটেল ট্রাই করে নিলাম। আমি ট্রাই করছিলাম না, রিতেশ নিয়েছিল। তো একটা ব্লু লাগন অর্ডার দিয়েছে, যেটার প্রাইস ওরা নিয়েছিল 80 রুপিস। ভীষণই রিফ্রেশিং আর ভালো বানিয়েছে। তো ওর তো এটা ভীষণ ভালো লেগেছে, আমি একটু ট্রাই করেছিলাম ওর থেকে। টেস্টটা খুবই ভালো ছিল। অ্যান্ড মেলায় যাবো এরকম নাগরদোলনা এই রাইডসগুলো দেখবো না, তার তো কোনো মানেই হয় না। দেখবো বলতে আমার তো চড়তেও ভীষণ ইচ্ছে করে, বাট রিতেশের প্রচণ্ড ভয় লাগে। তো আমি কখনোই এই রাইডসগুলোতে চড়তে পারি না, কারণ আমরা দুজনেই যাই, আর ও যদি না চড়ে তো একা একা চড়াও পসিবল নয়। দেন আমরা একটু ফিশ বাটার ফ্রাই খেয়ে নিয়েছিলাম, যেটা টেস্টও খুব ভালো ছিল। অ্যান্ড আমার ফেভারিট পাওভাজি আর আইসক্রিম খেয়ে বাড়ি চলে আসলাম। তো ফার্স্ট আমাদের সাথে শেয়ার করবো আমি যে ইয়াররিংসটা নিয়েছি, সেটা হচ্ছে এই হুপস ইয়াররিংসটা। আমার ভীষণই পছন্দ হয়েছে, এরকম ইয়াররিংস তো খুব ভালো লাগে। তো এই ওয়েস্টার্ন ইয়াররিংসটা আমি সবাই ফার্স্ট নিয়েছি। অ্যান্ড নেক্সট নিয়েছি এই ইয়াররিংসটা, ভীষণই সুন্দর সিলভার কালারে, এরকম ইথনিক ওয়্যারের সাথে তো খুব ভালো লাগে। আর আমার তো এরকম জুয়েলারি ভীষণ পছন্দ, তো এটা নিয়েছি সেকেন্ড। অ্যান্ড
হার্ডও সেম টাইপের, ঠিক সেম না, একটু ডিফারেন্ট, বাট এটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। নেক্সট নিয়েছি এই ইয়াররিংসটা, এটা তো ভীষণই সুন্দর, আমার মার জন্য নিয়েছি এটা, বাট মার থাকলে তো সেটা আমার হয়, সো এটাও নিয়েছি নেক্সট। আর এই ইয়াররিংসটা নিয়েছি আমি আমার বোনের জন্য, তো এটা ওর জন্য নিয়েছি, এটা ছোট্ট ঝুমকো, ভীষণ প্রীতি। আর নেক্সট যে হারটা নিয়েছি সেটা হচ্ছে এই হারটা, এটাও মার জন্য নিয়েছি। অ্যান্ড সেম একটা হার নিয়েছি, এটা আন্টির জন্য, আন্টি মানে রিতেশের মা, তো ও আন্টির জন্য এটা নিয়েছি, দুটো সেম, ভীষণ সুন্দর মাটির কাজ করা, এরকম জিনিস তো ভীষণ ভালো লাগে শাড়ির সাথে ওয়্যার করলে। অ্যান্ড এরপর কিছু ব্যাগসও নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার ফাইনাল জুয়েলারি শপিং। নেক্সট কিছু জুটের ব্যাগ নিয়েছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। সবার ফার্স্টে নিয়েছি এই পাউচটা, এটা ভীষণ সুন্দর, পিঙ্ক কালার, আমি জানি না এগুলোকে কী বলে, আই থিঙ্ক কোনো হাঁস বা আই ডোন্ট নো এগুলোকে কী বলে, বাট এই জিনিসটা আমার ভীষণ পছন্দ, তো এই পাউচটা নিয়েছি আমি। অ্যান্ড নেক্সট নিয়েছি এই ব্যাগটা, এটা আমি আন্টির জন্য নিয়েছি, খুব সুন্দর একটা টোট বলতে পারো, ছোটোখাটো, ইজিলি ক্যারি করার জন্য, ভেতরটা স্পেসটাও অনেকটাই বেশি। অ্যান্ড নেক্সট আমি নিয়েছি এই ব্যাগটা, এটাও এর থেকে একটু ছোটো সাইজ, এটা আমি আমার মায়ের জন্য নিয়েছি, ভীষণ সুন্দর, প্রিন্টগুলো তো খুবই সুন্দর, পুরোটাই কিন্তু জুটের ব্যাগগুলো। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমি নিয়েছি এটা আমার জন্য এই টোট ব্যাগটা, ভীষণ সুন্দর, আর প্রিন্টটাও সামনে ভীষণ কিউট। সো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করতে ভুলো না। তো বাই।